কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ পড়ি। কি অভিযোগ তোমাদের? আমাদের অভিযোগ হচ্ছে আমরা বাথরুমে খোলা জায়গায় স্নান করি, ওইদিকে সিসি ক্যামেরা লাগানো আছে। একটাই কল, আমাদের 225 জন আমরা সকালে উঠি, 4টার দিকে উঠতে হয় আমাদের। সকাল থেকে স্নান করতে করতে লেট হয়ে যায়, আবার বকা দেয়। তো আমরা সিসি ক্যামেরাটা ওখানে কিছু না, আমাদের বাথরুম খোলার অভিযোগ, আমরা বাথরুমটা খুলতে দিই। হ্যাঁ স্কুলের প্রধান শিক্ষিকাকে তোমরা জানাইছো এই বিষয়টা? হ্যাঁ জানিয়েছিলাম, তো বলছে কিছু হবে না। পুলিশের সিসিটিভি ক্যামেরা খুলে ফেলার পাশাপাশি অভিযুক্ত অঙ্কন শিক্ষক এবং আবাসনের দায়িত্বে থাকা হিসাব রক্ষককে বরখাস্ত ও তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার আশ্বাস পেলেও পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রধান শিক্ষিকার বদলির দাবিতে অনড় ছাত্রীরা থেকে শুরু করে অভিভাবক এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা। এদিন বিদ্যালয়ের শিক্ষিকা এবং অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় আধিকারিকদের কাছে প্রধান শিক্ষিকার বদলির দাবিতে। কালিয়াগঞ্জে এক বালিকা বিদ্যালয় ছাত্রাবাসে ছাত্রীদের স্নানের সময় সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। বুধবারের পর বৃহস্পতিবার ঘটনার তদন্তে আসে অবর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, যুগ্ম বিডিও সন্দীপন দে, জেলা পরিষদের নারী এবং শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক সহ অন্যান্যরা। পাশাপাশি ছুটে আসে ছাত্রীদের অভিভাবকেরাও। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে কথা বলা চলাকালীন ছাত্রীরা ক্লাস বন্ধ করে প্রধান শিক্ষিকার ঘরের সামনে এসে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে। তাদের আন্দোলনে পূর্ণ সহযোগ করেন যাতে দোষীকে বরখাস্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে, পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বদলি করতে হবে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আবাসনের কলপার এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হয়। অবশেষে রেজুলেশন করা হয় অভিযুক্ত আবাসনের দায়িত্বে থাকা হিসাব রক্ষক এবং অঙ্কন শিক্ষক দুজনকে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। আর এই অবস্থায় কিছু পরিস্থিতি স্বাভাবিক হলে এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বদলির দাবিতে অনড় ছাত্রী এবং অভিভাবকেরা। অবশেষে অপর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহা বললেন, এখন কিছুই করা যাবে না, বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। বুঝলাম এটাই যে বাচ্চাদের তরফ থেকে অনেক অভিযোগ আছে, আবার হেডমিস্ট্রেসের কথাগুলো শুনলাম। এখন সেই জন্যই সবাই মিলে যেটা বাচ্চাদের স্বার্থে যেটা ভালো হবে সেই জন্যই একটা মিটিং, ম্যানেজিং কমিটির মিটিং করা হলো, কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হলো। তাদের সাথে কথা বললাম কি না? হ্যাঁ কথা বললাম, তাদের অভিযোগ শুনলাম। এবার বাচ্চাদের অভিযোগ সেটাকে অবশ্যই আমাদের মানে এমপ্যাথি সহকারে সহানুভূতিশীল হয়ে দেখতে হবে। বাচ্চাদের স্বার্থটাই তো আমাদের স্কুলের স্বার্থ, আমাদের সকলের স্বার্থ। সেই জন্যই বারবার করে হেডমিস্ট্রেস এবং কতিপয় দুজন শিক্ষাকর্মীর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠছে। এবার দেখুন, এই সার্কেল অ্যাকচুয়ালি কালিয়াগঞ্জ 1 সার্কেলে পড়ে। এবার আমি আজকের থেকেই আমি এই সার্কেলের চার্জে আছি। এবার এর আগে ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছিল কিনা এই ব্যাপারে আমার জানা নেই, তো সেটা আমি আজকেই জানতে পারলাম। সুভাষচন্দ্র মহান্তে। কি দায়িত্বে আছে? স্কুলে কি দায়িত্বে আছেন? সভাপতি পদে। আপনারই তো ভাইপো। হ্যাঁ শঙ্কু দণ্ড। হ্যাঁ কালকেই তো বলেছি। তাহলে তাকে বাঁচানোর জন্যই কি 24 ঘন্টা পরে এফআইআর করতে চলেছেন হেডমিস্ট্রেস? না না, এটা তখনই তো ভাইপো আপনার সামনেই কিন্তু আমি নিয়েছিলাম, রেজুলেশনটা দিয়ে ওকে দিয়েছি। এটা তো ঠিক, আপনি দেখেছেন কিন্তু ও লিখছিল। আমরা রেজুলেশন নিয়ে আমি বললাম সমস্ত কাগজপত্র ম্যাডামকে দিয়ে চলে যায়। আপনি স্কুল সভাপতি থাকতে এত বড় ব্যর্থতার? দেখুন, আমি সভাপতি থাকতে ব্যর্থতা, এটা তো সম্পূর্ণ ভেতরে আমরা সবসময় তো আসি না। আমি একটা রিটায়ার্ড পারসন, 17 সালে রিটায়ার করছি। গেস্ট টিচার হিসাবে 8 বছর ইয়েতে ছিলাম, চাঁদগা কোয়েড স্কুলে। এখনও যাই, ওখানে 2 জন মাত্র। নাতনির বয়সী হ্যাঁ বাচ্চাগুলো অবশ্যই কি হারে খাচ্ছে এবং তারা নিজেদেরকে আমি তো এই জিনিসগুলো আমি বলছি তো, অন ক্যামেরায় বলছি, একবারও কেউ আমাকে বলেনি যে এই জিনিসগুলো ঘটছে। আপনার ভাইপো যদি এটা ওই যে জড়িত থাকে, আমার স্টাফের যে স্কুলের যে স্টাফরা আছে তারা তো ম্যানেজিং কমিটি আছে, তারা তো বলবে, একটু ইঙ্গিত দেবে। যদি এই ঘটনায় সত্যি জড়িত হয়, প্রমাণিত হয়, হ্যাঁ কি শাস্তি চাইবেন? অবশ্যই। যে দুজনের বিরুদ্ধে মূল অভিযোগ, এক
হিসাবরক্ষক হোস্টেলের এবং আরেকজন অংশগ্রহণ শিক্ষক, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন আপনি? এটা আমরা সবাই মিলেই বসেছিলাম সকাল থেকে, একটা রেজুলেশন করে থানায় জানিয়ে দিয়ে তাদের টার্মিনেট করা, কিন্তু সকাল থেকে এত ঝামেলা হলো যে আমরা করে উঠতে পারলাম না। আমরা সকাল থেকেই সবাই মিলে বসেছি, বসে নিয়ে এই মুহূর্তে সমাপ্ত করলাম। রেজুলেশন করে শোনানো হচ্ছে, আমরাও নোটিশ আকারে বের করে বাইরে টাঙিয়ে দেবো। হ্যাঁ, রেজুলেশন কি না তাদের বিরুদ্ধে তাদেরকে টার্মিনেট করা হলো। টার্মিনেট করা হবে। কিন্তু আপনি দায়িত্বপ্রাপ্ত একজন হোস্টেলের হুম একটা হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত, সেই হোস্টেলের ছাত্রীরা শ্লীলতাহানির শিকার হলো, হুম তারা অভিযোগ করছে, হুম তাহলে আপনি থানাকে কোনো রিটেন কমপ্লেন দিবেন না এই ব্যাপারে? থানাকে অলরেডি আমি রিটেন কমপ্লেন আমার মোবাইলে টাইপ করে সম্পূর্ণই রেখেছি। আইসি সাহেব এলেন, আইসি বাই সাহেব নেমে করেছেন? বাই নেমে কার কারণে? আর শঙ্কু মণ্ডল আর মিন্টু সাহা বাই নেমে করেছি। আইসি সাহেব এলেন, এবার আইসি সাহেবের হাতে আমরা চিঠি করে সাবমিট করে দেবো। ম্যাডাম, সিসিটিভিটা কালকে নিয়ে একটা প্রবল টিউবওয়েলের উপর, আজকে পুলিশকে বাধ্য হতে হলো সেই সিসিটিভি। আমি ক্যামেরাম্যানকে কালকেই বলেছিলাম, ক্যামেরাম্যান আমাকে জানিয়েছে দিদি ওখানকার ক্যামেরাতে হাত দিতে সভাপতি না করেছে। পুলিশ এসে খুলবে না, পুলিশ এসে খুলবে সেটাও আমি জানি না। আমি যখন এলাম এখানে, পুলিশ এসে আমাকে বললেন দিদি আমি ক্যামেরাটা খুলে ম্যাডাম, নেবো। প্রত্যেকটা নাবালিকা বাচ্চা যারা এই এত অভিযোগ করছে, চাইল্ড লাইনে আপনি জানিয়েছেন? না, আমার সাথে ওদের কথা এখনো হয়নি। বিপুলকে আমি ফোন করেছিলাম, সম্ভবত বিপুল বলে একজন আছেন চাইল্ড লাইনে, তো ওর ফোন আমি কোনো রকমে পাইনি। এবার আমি ওদেরকেও জানাবো। ম্যাডাম, সরকারি একটা হেল্পলাইন আছে যেটা 1098 আমাকে একটা ডিসিশন নিতে হবে। আমি একা এখানকার পরিচালনায় নই, আমাকে সবাইকে নিয়ে চলতে হবে। আমার কাছে জানিয়েছে কালকের থেকে বাপ্পা বাবু যে আমি কিন্তু আসছি। ম্যাডাম, গতকাল রাত্রিবেলায় হোস্টেলে রাত্রি 12টার সময় ছাত্রীদেরকে খাওয়ানো হয়েছে বলে অভিযোগ। একটি বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছিল, সে হসপিটালে শুয়ে বলছে যে আমাকে জল খেতে দেওয়া হয়নি। এইটা আমি আপনাদের একটা কথা বলি। আমি আজকে একটা আমাদের যে আইসি সাহেব এসছেন, ওনার যে স্টাফরা এসছেন ওনাদেরকে বলেছি যে এই অভিযোগটা জল খাওয়ার নিয়ে হয়েছে, সেখান থেকে ক্যামেরাটা আপনি খুলে নিয়ে যাবেন, কারণ কালকে আমি 12:30 অবধি স্টাফদের কন্ট্যাক্টে ছিলাম। আমি নিজে ক্যামেরায় দেখেছি বাচ্চারা জল নিয়ে যাচ্ছে, খাবার নিচ্ছে। সুতরাং আপনি ওটাও খুলে নিয়ে যাবেন। খুলে নিয়ে গিয়ে যদি আপনি দেখতে পান একটি বাচ্চাও জল নেননি, তাহলে আপনি আমাকে বলবেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।